নেশা, মোবাইল ফোনের নেশা। নজরুল, এখনো সময় আছে, সতর্ক হও। মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে, তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না, তোমার বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধ্যেতে পরিণত করেছে। একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রিন স্ক্রোল করে চলেছ। খেয়াল করে দেখবে, তুমি আগের মতো পেপার পড়ছ না, বই উল্টাচ্ছ না, এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছ। তুমি আগের মতো কথা বলছো না, মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না। তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে। আড্ডায় উপস্থিত আছো, কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছ। আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছ। তোমার যেন নতুন আর কিছুই করার নেই, কিছুই শেখার নেই, নতুন কিছুই জানার নেই। এবং এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছ, যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আলোতে থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কাজে লাগাচ্ছ না। জাস্ট একটা কাজ করো, একটা দিন, জাস্ট একটা দিন ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে 24 ঘন্টা দূরে থাকো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে। তুমি অনুভব করবে যেন সময়ই কাটছে না। তুমি অনুভব করবে একটা দিন আদতে ঠিক কতটা বড়। আর তুমি এটাও উপলব্ধি করবে ঠিক কতটা আসক্ত তুমি মোবাইলে হয়ে পড়েছ, যখন থেকে থেকেই মনে হবে ফোনটা একবার দেখলে ভালো হয়। পরীক্ষা করে দেখে নিতে পারো, কারণ এভাবে জীবনকে অসারভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় দুনিয়াতে নেশার সৃষ্টি হয়েছিল, পরে নেশা মুক্তি কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেশেন্ট বানিয়েই ছাড়বে। তোমাকেও তখন রিহ্যাবের সাহায্য নিতে হবে। সেটা যাতে এই জন্মে না করতে হয়, এখন থেকেই সচেতন হও। নজরুল, নইলে নজরুল ইসলামের মতোই একদিন ভাবতে হবে, ফুলেরও জলসায় নীরব কেন কবি? কিংবা জীবনানন্দের মতো, আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। নেশা, সর্বনাশা নেশা, মোবাইল ফোনের নেশা।